হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ ৩২,০০০ চাকরি বাতিল মামলার মেগা শুনানি। প্রশ্ন ছিল, চাকরি কি থাকবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কলকাতা হাইকোর্টে আজ ২৯শে অক্টোবর এই বহুচর্চিত চাকরি বাতিল মামলার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা, যার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী এবং তাদের পরিবার। প্রাপ্ত তথ্য অনুযায়ী দুপুর ২টোর মধ্যে, অর্থাৎ মধ্যাহ্নভোজের বিরতির পর এই শুনানি হওয়ার কথা ছিল। এই মামলাটি রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতাকে কাঠগড়ায় তুলেছে। গত শুনানিতে মামলাকারীদের পক্ষের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন। তিনি এটিকে একটি সিস্টেম্যাটিক ফ্রড বা পরিকল্পিত জালিয়াতি বলে অভিহিত করেন। তার প্রধান অভিযোগগুলির মধ্যে ছিল র্যাঙ্ক জাম্পিং। কম নম্বর পাওয়া সত্ত্বেও বহু প্রার্থী র্যাঙ্ক তালিকায় উপরের দিকে থাকা প্রার্থীদের টপকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হয়। ২. অন্যায্য সুবিধা। নির্দিষ্ট কিছু প্রার্থীকে অনৈতিকভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। ৩. পিটিশনারদের অগ্রাধিকার। মামলাকারী আইনজীবীরা তাদের মক্কেল অর্থাৎ পিটিশনারদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার জন্য সওয়াল করেন। বিচারপতির পর্যবেক্ষণ এবং আজকের গুরুত্ব কি? গত শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বিচারপতিরা মৌখিকভাবে মন্তব্য করেন যে যদি প্রমাণিত হয় কেউ দুর্নীতি করে বা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন, তবে তাদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। তবে একই সাথে বিচারপতিরা এও উল্লেখ করেছেন যে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তির জন্য সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া যুক্তিযুক্ত নাও হতে পারে। এই পর্যবেক্ষণ যোগ্য প্রার্থীদের মনে কিছুটা হলেও স্বস্তি এনেছিল। আজকের এই শুনানিটি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলেই সকলের বিশ্বাস ছিল। গত শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জোরালো সওয়ালের পর আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর বক্তব্য পেশ করার কথা। পর্ষদ কিভাবে সিস্টেম্যাটিক ফ্রড বা র্যাঙ্ক জাম্পিং এর মতো গুরুত্বপূর্ণ অভিযোগ খণ্ডন করে তার উপর অনেক কিছু নির্ভর করছে। পর্ষদের যুক্তির ভিত্তিতেই বিচারপতিদ্বয় তাদের পরবর্তী পদক্ষেপ বা নির্দেশ দেবেন। আজকের শুনানির প্রতিটি মুহূর্ত তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।